আসসালামু আলাইকুম। বিগত বিসিএসগুলোতে বারবার আসা বাংলা থেকে প্রশ্ন নিয়ে আজকের আয়োজন, সঙ্গেই থাকুন। উদ্ভাসন শব্দের অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। কীর্তন খোলা এই নাটকটির বিষয়বস্তু হচ্ছে লোকায়ত জীবন সংস্কৃতি। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন ক্লিন্টন বি সিলি। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এর পরোক্ষ উক্তি প্রত্যক্ষ রূপ কি হবে? এর ডাইরেক্ট স্পিচ হবে, বাবা ছেলেকে বললেন, তুমি দীর্ঘজীবী হও। গ্রাম বার্তা প্রকাশিকা এই পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হতো? কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো। জীবন সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? জীবন সাহিত্যের ধারা এটি গড়ে ওঠে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। নিজের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে সত্য। অন্যদিকে দেখেন, আবিষ্কার বানান এটা হচ্ছে মূর্ধন্য ষ দিয়ে হওয়ার কথা, পুরস্কার বানান এটি দন্ত স দিয়ে হওয়ার কথা, এবং সমোপযোগী এখানে উকার হবে না, শুধু প হবে। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই। এখানে দেখেন বলা হচ্ছে যে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সিংহাসনের বান এখানে কিন্তু দেখেন চিহ্নিত এই মধ্যপদটি লোপ হয়ে সিংহ চিহ্নিত আসন থেকে সিংহাসন হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য, অন্যটি হচ্ছে বিধেয়। যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে এক কথায় বলা হয় নৈয়ায়িক। মহাকবি আলাউল রচিত কাব্য হচ্ছে পদ্মাবতী। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? সান্ধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদের মধ্যে। সান্ধ্য ভাষাকে বলা হয় আলো আধারী ভাষা, অর্থাৎ কোথাও বোঝা যায়, কোথাও বোঝা যায় না। ঐহিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে পারত্রী। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক প্রমোদ চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা। আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে কি বলা হয়? বলা হয় এটি হচ্ছে দ্বিরুক্ত শব্দ। শুদ্ধ বাক্য নয় এখানে কোনটি? দেখেন, বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই, এটি সঠিক বাক্য। ইস, যদি পাখির মতো পাখা পেতাম, এটিও সঠিক, কিন্তু এখানে বানান ভুলের জন্য এটি হচ্ছে অশুদ্ধ বাক্য। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে কৃষ যুক্তি, কৃষ্টি। অনুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলা হয় প্রবাদ প্রবচন। মানুষের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? বাবা এই শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। অনুকম্পা এই শব্দের ইংরেজি হচ্ছে ক্লেমেন্সি। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উপত্যকা। বঙ্গালী এই উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? পদত্যাগ করেছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হচ্ছে কি চাহ শঙ্খচিল। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নিচের নারাই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়েছিল? প্রথম বাজেয়াপ্ত হয়েছিল তার যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রথম প্রকাশিত হয়।
উপন্যাসটির নাম 1971। সৌমত্র এই শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সৌমত্র এই শব্দটি উৎপত্তি হয়েছে সমর্থ শব্দ থেকে। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস নিচের কোনটি? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, এটি বিধবার প্রেম নিয়ে রচিত একটি উপন্যাস। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। ডিঙি টেনে বের করতে হবে, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? ডিঙি টেনে বের করতে হবে, এটি হচ্ছে একটি ভাববাচ্য। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত সমরেশ বসু। পরাণের গহীন ভিতর এই কাব্যের কবি হচ্ছেন সৈয়দ শামসুল হক। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটি মূলত কোন ধরনের বাক্য? এটি হচ্ছে একটি নির্দেশাত্মক বাক্য। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হচ্ছে বাক্যতত্ত্ব। নিচের কোন বানানটি শুদ্ধ? মনোকষ্ট এই বানানটি এখানে শুদ্ধ। প্রচুর্যুজ প্রাচুর্য এটি কোন প্রত্যয়? প্রাচুর্য এটি হচ্ছে একটি তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায়ের। চারণ কবি হিসেবে বিখ্যাত কবি ছিলেন মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ এখানে শশ ব্যস্ত হচ্ছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, কারণ উপমানবাচক শব্দের সাথে সমান ধর্মবাচক পদের মিলনে যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয়। এখানে যেমন শশের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত, আর শশ শব্দের অর্থ হচ্ছে খরগোশ। অপিনহিতির উদাহরণ হচ্ছে এখানে আজি থেকে আইজ, কারণ হচ্ছে শব্দ মধ্যস্থ ই বা উকারকে তার স্বাভাবিক স্থানের অব্যবহৃত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকেই বলা হয় অপিনহিতি। কুশিতজীবী বলতে কাদেরকে বোঝানো হয়? কুশিতজীবী বলতে বোঝানো হয় সুদখোরদের। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? অভাব অর্থে ব্যবহার করা হয়েছে এখানে আলুনি, কারণ এখানে লবণের অভাব। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সবচেয়ে কম বয়সে পান সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে এই গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। কোন শব্দযুগল বিপরীতার্থক শব্দযুগল নয়? এখানে দেখেন ঐচ্ছিক এর বিপরীত শব্দ আমরা জানি আবশ্যিক, কিন্তু এখানে অনাবশ্যিক লেখা আছে, তাই এটি এখানে সঠিক নয় এবং এটি বিপরীতার্থক শব্দযুগল নয়। অন্যদিকে কমের বিপরীত শব্দ হচ্ছে বেশি, কদাচার এর বিপরীত হচ্ছে সদাচার, কুটিলের বিপরীত শব্দ হচ্ছে সরল। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1921 সালে। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারি এই বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ হচ্ছে এখানে খেলনা। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? গির্জা শব্দটি নেওয়া হয়েছে পর্তুগিজ ভাষা থেকে। অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা হচ্ছে অ্যাটেস্টেড এই শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত, এবং বিভিন্ন বইও কিন্তু সেটি আছে প্রত্যয়িত। এখানে রেফারেন্স হিসেবে আমরা বলতে পারি বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা গ্রন্থ অনুযায়ী অ্যাটেস্টেড
এর অর্থ হচ্ছে সত্যায়িত, এবং বাংলা একাডেমির ইংলিশ বাংলা ডিকশনারি এবং আধুনিক বাংলা অভিধান অনুযায়ীও কিন্তু অ্যাটেস্টেড অর্থ সত্যায়িত। কিন্তু হায়াত মাহমুদের ভাষা শিক্ষা গ্রন্থ অনুযায়ী অ্যাটেস্টেডের বাংলা পরিভাষা হচ্ছে প্রত্যায়িত। নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে প্রজ্জ্বল বানানটি হচ্ছে জ জ এবং বয়ে সংযুক্ত। জোছনা, এটি কোন শ্রেণীর শব্দ? জোছনা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। জিজিবিষা বলতে কি বোঝায়? জিজিবিষা এর হচ্ছে বেঁচে থাকার ইচ্ছাকে এক কথায় জিজিবিষা বলা হয়। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ যোগ ইন, সর্বাঙ্গীন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি, ইংরেজিতে বলা হয় প্লেজারিজম। ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো। এই বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্বৃত? এটি যোগাযোগ থেকে নেয়া। যোগাযোগ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা। কালো বরফ এই উপন্যাসটির বিষয়বস্তু ছিল দেশভাগ। ঢাকা প্রকাশ এই সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণ দুটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? আছে বৌদ্ধ ধর্মের কথা। শরতের শিশির এই বাগধারা শব্দটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে এই বাগধারাটির অর্থ একমাত্র সন্তান। পোষিতবর্তিকা এই শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। উল্লেখিত এই কবিদের মধ্যে প্রাচীন যুগের কবি নন কে? প্রাচীন যুগের কবি নন রমণীপাদ। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? সম্পর্কিত ব্রজবুলি ভাষা। জসীমউদ্দীনের রচনা কোনটি? জসীমউদ্দীনের রচনা এখানে যাদের দেখেছি। কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? এই উক্তিটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ থেকে নেয়া। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। বেতিহার বহুব্রীহির উদাহরণ কোনটি? বেতিয়ার বহুব্রীহির উদাহরণ এখানে কানাকানি। অন্যদিকে আরও যে সকল উদাহরণ রয়েছে যেমন চুলাচুলি, কারাকারি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি, অর্থাৎ ক্রিয়ার পারস্পরিক অর্থে বেতিহার বহুব্রীহি সমাস হয়ে থাকে। এই সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদে ই যুক্ত হয়। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? দেখা যায় ক্রিয়া এবং সর্বনাম পদে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। দুরবস্থা এর সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় দু যোগ অবস্থা। আগুন শব্দটির সমার্থক শব্দ হচ্ছে অনল। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটি কাজী নজরুল ইসলামের একটি উপন্যাসের নাম। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার এগুলো কার রচনা? এগুলো রচনা করেছেন রাজা রামমোহন রায়।
সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় গরল, কারণ অমৃত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গরল, আর সরলের বিপরীত শব্দ হচ্ছে জটিল, বক্র, কুটিল। অপাদান কারকের উদাহরণ হচ্ছে ট্রেন স্টেশন ছেড়েছে। হ্যান্ড আউট এই শব্দটির শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? উপসর্গ দিয়ে গঠিত শব্দ হচ্ছে এখানে দেখেন আঘাটা, যেটি ঘাটের আগে আজ যুক্ত হয়েছে, এবং আননও কিন্তু উপসর্গ যোগে গঠিত শব্দ। খনার বচন এর মূল ভাব কী ছিল? মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি সম্পর্কে সেখানে ইঙ্গিত করা হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এই বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহার করা হয়েছে? ব্যবহার করা হয়েছে অনন্যই অব্যয়। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বুলিক শব্দের সমার্থক এখানে নয়। তাম্বুলিক শব্দের অর্থ হচ্ছে পান ব্যবসায়ী, বারুই, পর্ণকার, কিন্তু তামসিক শব্দের অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন, যেটি তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ নয়। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত হয়েছে এখানে? আমরা জানি গ্রহের ছোট হচ্ছে উপগ্রহ, নেতার ছোট হচ্ছে উপনেতা, সাগরের ছোট হচ্ছে উপসাগর, কিন্তু উপভোগ একটি আলাদা শব্দ। এখানে ভিন্নার্থে প্রযুক্ত শব্দ হচ্ছে এটি। অভিরাম এই শব্দের অর্থ হচ্ছে সুন্দর। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী যে বিভক্তি সেটি হচ্ছে তৃতীয়া বিভক্তি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? তিনি ছিলেন মিথিলার কবি। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মজীবনীমূলক লেখা হচ্ছে আত্মচরিত। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের গ্রন্থ? এটি হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ। নিচের কোনটি জসীমউদ্দিনের রচনা? জসীমউদ্দিনের রচনা এখানে ঠাকুরবাড়ির আঙিনায়। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। দীনবন্ধু মিত্রের নাটক প্রথম কোত্থেকে প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী মূলত রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি করেশি মাগন ঠাকুর লোক কাহিনীকে আশ্রয় করে রচনা করেন রোমান্টিক প্রণয় কাব্য চন্দ্রাবতী। সে অর্থে কিন্তু চন্দ্রাবতী একটি কাব্য, কিন্তু 1868 সালে নিমাইচাঁদ শীল চন্দ্রাবতী নামে একটি নাটকও রচনা করেছেন। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবি ঠাকুরের কাব্যগ্রন্থ এখানে শেষ লেখা। নদী ও নারী এই উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। চন্দ্রা এই চরিত্রের স্রষ্টা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের প্রধান চরিত্র কিন্তু চন্দরা। আমার ঘরের চাবি পরের হাতে এই গানটির রচয়িতা লালন শাহ। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি। অন্যদিকে শ্রীকৃষ্ণ কীর্তন একটি যাত্রাপালা ছিল বলে মনে করা হয়, কারণ কাব্যটি সংস্কৃত গীত গোবিন্দের অনুরূপ গীতি এবং সংলাপবহুল নাট্য লক্ষণক্রান্ত রচনা বলে অনেক পণ্ডিত একে নাট্যগীতি কাব্য হিসেবে আখ্যায়িত করেছেন। বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। নালেন বয়েড বলতে বোঝায় বাতিল। শুদ্ধ বানান, স্বায়ত্তশাসনের শুদ্ধ বানান কিন্তু এখানে নেই। এটি শুদ্ধ হতো যখন দন্ত স এর নিচে ব সংযুক্ত থাকত।
গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে একটি অর্ধ তৎসম শব্দ। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। অর্ক মানে সূর্য। ব্রাহ্মণের এখানে সংযুক্ত হচ্ছে হ যোগ ম। সদ্যজাত এই শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্য যোগ জাত, সদ্যজাত। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এখানে শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ শব্দটি। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? অপপ্রয়োগ ঘটেছে একত্রিততে, এখানে হবে একত্র। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ এটি হচ্ছে একটি তৎপুরুষ সমাসের উদাহরণ। বেশ বাক্য করলে এটি হয় পুষ্পের সৌরভ, অর্থাৎ এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুঁড়ো। অম্বর, অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সেটি হচ্ছে সীতারাম। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে? ঘরে বাইরে উপন্যাসের চরিত্র নিখিলেশ বিমলা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। কাজী নজরুল ইসলাম লিখেছেন মাত্র 3টি উপন্যাস, যেটি মনে রাখতে পারেন। বাতে হচ্ছে বাকুম, মানে আপনি বাকুম থেকে মনে রাখতে পারেন। বাতে হচ্ছে বাদনহারা, কুতে হচ্ছে কুহেলিকা, মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা। তাহলে কি হলো? বাদনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। বিসিএসের এই বিগত সালের প্রশ্নগুলো থেকে আপনাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে কোন ধরনের প্রশ্ন আসে, এবং এই কোশ্চেনগুলো থেকে কিন্তু অনেক ডিরাইভড কোশ্চেন আসে, অর্থাৎ প্রশ্ন থেকে প্রশ্ন। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে প্রত্যেকটি সাবজেক্টের উপরে আমরা 10ম বিসিএস থেকে একদম 44তম বিসিএস পর্যন্ত এবং যেগুলো ভবিষ্যতেও আসবে সেগুলোর উপর আয়োজন চালু রাখব। পার্ট বাই পার্ট বিসিএসের এই প্রশ্নগুলো আপনারা পাবেন, সাথে পাবেন টপিক ভিত্তিক আলোচনা। ততক্ষণ পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।